আদর্শ পরিবার গঠনে ইসলাম বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো দিনদার নারীকে বিয়ে করা। আদর্শ পরিবার গঠনে প্রধানত একজন নারীর ভূমিকা সবচেয়ে বেশি। একজন আদর্শ স্ত্রী ও নারীকে কেন্দ্র করেই একটি ভালো পরিবার গড়ে ওঠে। ঘর ও পরিবারের শান্তির জন্য দিনদার নারী বিয়ে করার বিকল্প নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দিনদারি। নামাজের অভ্যাস গড়ে তোলা। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। তাছাড়া নামাজ মানুষকে নানা রকমের অন্যায় পাপাচার থেকে বিরত রাখে, যার ফলে পরিবার ও সমাজের শান্তি বজায় থাকে। পবিত্র কুরআনুল কারিমে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার নবীকে বলেন, আপনি আপনার পরিবারের লোকদের নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। পর্দার বিধান মেনে চলা। পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতার অতি সহজ ও কার্যকর উপায়। ঘর থেকে বের হওয়া ছাড়াও পরিবারে বসবাসরত গায়রে মাহরামের সামনে পর্দার বিধান মেনে চলা ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ। পরিবারের ছোট বড় সদস্যদের মধ্যে স্নেহ ও শ্রদ্ধাবোধের সম্পর্ক গড়ে তুলতে হবে। বড়রা ছোটদের স্নেহ করবে আর ছোটরা বড়দের সম্মান করবে, তাহলে এটি সুন্দর পরিবারের নমুনা গড়ে উঠবে।